জুলাই গণঅভ্যুত্থানের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের রায় কাল। পুনর্গঠিত ট্রাইব্যুনালের প্রথম মামলাটি তদন্তে ৬ মাস সময় নেয়। তদন্ত কর্মকর্তা সহ মোট ৫৪ জন সাক্ষী সাক্ষ্য দেন। প্রায় ১ বছরের আইনি প্রক্রিয়া শেষে কাল জানা যাবে কি আছে আওয়ামী সভানেত্রীর ভাগ্যে। বিভিন্ন স্থানে বড় পর্দায় রায় সম্প্রচারের কথা জানান কৌশলীরা। আর খালাসের প্রত্যাশা স্টেট ডিফেন্সের। অলিউর রনির রিপোর্টে বিস্তারিত। গণঅভ্যুত্থানের মুখে ৫ আগস্ট দেশ ছেড়ে ভারতে অবস্থান নেন তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জুলাই হত্যাকাণ্ডে একাধিক মামলা হয় তার নামে। পুনর্গঠিত ট্রাইব্যুনালে গত বছরের অক্টোবরে আসে শেখ হাসিনার নামে অভিযোগ। প্রথম শুনানি হয় ১৭ অক্টোবর। সেদিনই ট্রাইব্যুনাল গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তার বিরুদ্ধে। প্রথম পিটিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এর পরের বছরের ১২ মে তদন্ত কার্যক্রম শেষ হয়। জমা দেয়া হয় ৮,৭৪৭ পৃষ্ঠার রিপোর্ট। ৫ অভিযোগে অভিযুক্ত করা হয় আসামিদের। গণভবনে সংবাদ সম্মেলন করে উস্কানিমূলক বক্তব্য দেয়া ও আবু সাইদ হত্যাসহ আছে আরও ৩ অভিযোগ। সারা দেশব্যাপী লেথাল ওয়েপন ব্যবহার করে ১৪০০ ছাত্র জনতা নিহত হয়েছেন, হাজার হাজার ছাত্র জনতা আহত হয়েছে। এটি এই মামলার দ্বিতীয় অভিযোগ। তৃতীয় অভিযোগটা ছিল রংপুরে আবু সাইদকে হত্যা। চতুর্থ অভিযোগটা ছিল চাংখারপুলে শহীদ আনাস, ইয়াকুব সহ ৬ জনকে হত্যা। পঞ্চম অভিযোগ ছিল আশুলিয়াতে ৬ জনকে হত্যার পরে তাদের লাশ পুড়িয়ে দেওয়া। এ মামলার অন্যতম আসামি সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন গণঅভ্যুত্থানে নিজের মানবতাবিরোধী অপরাধ স্বীকার করে আসামি থেকে হয়ে যান রাজসাক্ষী। এ মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মোট ৫৪ জন সাক্ষী দেন। প্রথম সাক্ষী হিসাবে ৩ আগস্ট আদালতে জবানবন্দি দেন খোকন চন্দ্র বর্মন। আর তারকা সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান ও এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম। আওয়ামী লীগের রাজনৈতিক নেতৃবৃন্দের বক্তব্য, তাদের ভূমিকা। দেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ইতিহাসে প্রথমবারের মতো বিচার কাজ সরাসরি সম্প্রচার করা হয় টেলিভিশনে। আর চিফ প্রসিকিউটরকে পরামর্শদাতা হিসেবে নিয়োগ দেওয়া হয় ব্রিটিশ আইনজীবী টবি ক্যাডম্যানকে। আগামীকালকের রায় টেলিভিশনে সম্প্রচার সহ বড় পর্দায় দেখানো হবে রাজধানীর বিভিন্ন স্থানে। সেই সাথে সর্বোচ্চ শাস্তি দাবি করেন প্রসিকিউশন। আগামীকালকে রায়ের যে অংশটুকু ট্রাইব্যুনাল এখানে পড়ে শোনাবেন, সেই অংশটুকু ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে বাংলাদেশ টেলিভিশন এবং বাংলাদেশ টেলিভিশনের সাথে চুক্তিবদ্ধ যে কয়েকটি সংস্থা আছে এবং বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে এদেশের সকল গণমাধ্যম সরাসরি সম্প্রচার করতে পারবেন। এটাই। আর আমরা তো বলেছি যে আমরা সর্বোচ্চ শাস্তি আশা করি। তবে সাক্ষীদের জবানবন্দিতে অসঙ্গতি ও জুলাই হত্যাযজ্ঞে শেখ হাসিনার সম্পৃক্ততা নেই জানিয়ে খালাসের প্রত্যাশা করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী। সবকিছু মিলিয়ে দালিলিক সাক্ষ্য, সেসব জায়গায় আমি কন্ট্রোভার্সি ক্রিয়েট করার চেষ্টা করেছি এবং বিভিন্ন সময় দালিলিক সাক্ষীর উপরেও কন্ট্রোভার্সি ক্রিয়েট হয়েছে বলে আমি বিশ্বাস করি। সবকিছু মিলিয়ে আমি বিশ্বাস করি আমার আসামিদ্বয় খালাস পাবে। ট্রাইব্যুনালে এ পর্যন্ত শেখ হাসিনার বিরুদ্ধে 4টি মামলা হয়েছে। এর মধ্যে 2 জুলাই আদালত অবমাননার মামলায় 6 মাসের সাজা হয় তার। অলিউল রনি, নাগরিক, ঢাকা।